হুম। জি ভাইরা, আপনাদের পড়া আজকে সবক নম্বর 6 ইনশাআল্লাহ। আজকের পড়ব মাদের হরফ। কি পড়ব? মাদের মাদের হরফ। মাদের হরফ। হরফ। আমরা সর্বপ্রথম দেখে নিই, মাদ শব্দ হলো টান দিয়ে পড়া। মাদ শব্দ মানে কি? টান টান দিয়ে দিয়ে পড়া। পড়া। মাদ শব্দের অর্থ কি? টান দিয়ে টান পড়া। দিয়ে পড়া। গুড, মাশাআল্লাহ। মাদ শব্দের অর্থ হলো টান দিয়ে পড়া। আমরা টান এখন পড়বো দিয়ে একালিপ পড়া। পরিমাণ টান। ঠিক আছে, একালিপ মাদ পড়বো। ঠিক আছে, এক চলেন। মাদ এক তিন কালে প্রকার। মাদ কয় প্রকার? মাদের হরফ তিন প্রকার। তিন প্রকার। হুম, আলিফ মাদ, ইয়া মাদ আর ওয়াও মাদ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে মাদ কয়টি? তিনটি। তিনটে। তিনটি। এবারে দেখেন, মাদে মানে টেনে পড়া, যেহেতু এবারে টান আছে, মাদের টান। এক আলিফ মা, এক আলিফ হ্যাঁ, টান আছে, দু আলিফ টান আছে, তিন আলিফ, চার আলিফ, পাঁচ আলিফ, এরকম টান আছে। ওইগুলো এখন দেখবো না, শুধু আমরা এখন হরফ দেখবো। হ্যাঁ। আলিফ মাদ, ইয়া মাদ আর ওয়াও মাদ, এই তিনটে মাদ আমরা মনে ও রাখবো মাদ। ইনশাল্লাহ। কি কি মাদ তাহলে? আলিফ মাদ, ও মাদ, ইয়া মাদ। জি, আলিফ মাদ, ওয়াও ও মাদ মাদ, ইয়া আর মাদ। ইয়া মাদ। ঠিক আছে, বা ইয়া আলিফ মাদ। ইয়া ওয়াও, স্পষ্ট হ্যাঁ, ভাবে। ঠিক আছে, হ্যাঁ। সুন্দর আলিফ, ওয়াও, সৌন্দর্য লাগার ইয়া। জন্য। জি ইনশাল্লাহ। তাহলে হ্যাঁ, আমরা প্রথমে দেখবো আজকের আলিফ মাদ কিভাবে পড়তে হয়। ঠিক আছে, কিভাবে পড়তে হয়। প্রথম বাংলাটা পড়ে দিই আপনাদেরকে হালকা করে। আলিফের ডান হ্যাঁ। দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফের ডান দিকে জাবার মানে কোন দিকে বলেন তো? সর্বদা এই ডান দিকে। বুঝতে ডান পারছেন তো দিকে। কিভাবে লেখা আছে, দেখা পাচ্ছেন? হ্যাঁ, জি, আলিফের হ্যাঁ, হ্যাঁ। ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ বলা হয়। তাহলে আলিফ মাদকে কয় আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গুড, মাশাআল্লাহ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাকে পড়তে হয়। পড়তে আলিফ হয়। মাদ আলিফ মাদ বলে। বলা হয়। গুড, মাশাআল্লাহ। তাহলে এবারে বলা আমরা হয়। দেখবো কিভাবে পড়বো। দেখেন, আলিফ মাদকে সর্বদা এক আলিফ পরিমাণ টান হ্যাঁ, দিয়ে পড়তে আমরা দেখে নিলাম। এবার কিভাবে পড়বো দেখেন শুধু, হ্যাঁ, আপনাদেরকে সহজভাবে, আপনারা সহজভাবে বুঝেন। হামজা আলিফ জবর আ। দেখেন আমরা আ। পড়েছিলাম কি, আলিফের পরে জবর জের পেশ হলে তখন আলিফ আর আলিফ থেকে না হামজা হয়। কিন্তু এটাতে দেখেন তো, আলিফের উপরে হ্যাঁ, জবর আছে না বায়ের উপরে জবর আছে বলেন তো? বায়ের ওপরে জবর আছে। গুড। তাহলে এটা কি পড়বো আমরা? আমরা পড়েছিলাম বা জবর বা পড়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ। কিন্তু এখানে দেখেন তো, এরম বলবো হুম। আমরা উচ্চারণ করে, বা আলিফ জবর বা, বা। বা আলিফ জবর বা। তা আলিফ জবর তা। একটা করে আলিফ যুক্ত হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, জি। এই যে হ্যাঁ। যুক্ত হওয়ার জন্য আমরা সর্বদা জিম, জিমের সাথে আলিফ যদি যুক্ত হয়, জিম আলিফ জবর যা, অর্থাৎ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। জিম আলিফ জবর যা। জিম আলিফ দেখেন তো, জবর। যে জিমের ওপরে জবর আছে আর তারপরে আলিফ আছে, তাই না? হ্যাঁ, জি। তাহলে বলেন তো, আলিফের ডান দিকে জবরটা হয়েছে না হয়নি? হ্যাঁ, হয়েছে। হয়েছে। গুড। তাহলে এটা পূর্ণাঙ্গভাবে সর্বদা আলিফ দিয়ে পড়বো। তাহলে আপনারা একবার পড়েন তো, হ্যাঁ। পুরোপুরি পড়েন আপনারা। হামজা আলিফ জবর হামজা আ। বা জবর আ। আলিফ জবর বা। বা আলিফ তা জবর বা। আলিফ জবর তা। তা আলিফ সা জবর তা। আলিফ জবর সা। সা আলিফ জিম জবর আলিফ সা। জবর জা। জিম আলিফ জবর হা জা। আলিফ জবর হা হা। আলিফ জবর খ হা। আলিফ জবর খ। ফা আলিফ জবর দাল খা। আলিফ জবর দা। দাল আলিফ জবর জাল দা। আলিফ জবর জা। জবর র জবর আলিফ দা। জবর র। রা আলিফ একালিপ। জবর জা রা। আলিফ জবর জা। আলিফ জবর শিন জা। আলিফ জবর শা। আলিফ জবর সদ শা। আলিফ জবর তিন আলিফ জবর সা। সদ আলিফ তিন জবর স। আলিফ জবর সা। দদ আলিফ জবর দ। দাদ আলিফ জবর সা। ত আলিফ দাল জবর আলিফ ত। জবর দা। জ আলিফ র জবর আলিফ জ। জবর তা। র জ আলিফ আইন জবর জ। আলিফ জবর আ। গইন আইন আলিফ আলিফ জবর গ। জবর আ। ফা আলিফ ওয়াইন জবর আলিফ ফা। জবর গা। কফ আলিফ জবর ফা ক। আলিফ জবর ফা। কাপ আলিফ কফ জবর কা। আলিফ জবর কা। লাম আলিফ জবর লা। কফ আলিফ জবর মিম কা। আলিফ জবর মা। লাম আলিফ লা। নুন আলিফ জবর না। ওয়াও লা। আলিফ জবর ও। মিম আলিফ জবর হা আ। আলিফ জবর হা হা। আলিফ জবর ইয়া হা। আলিফ জবর হা ইয়া। আলিফ জবর বাহ, ইয়া। মাশাআল্লাহ। তাহলে আপনারা পড়েছেন ঠিকঠাক, আমি বোঝাতে পেরেছি তো? হ্যাঁ, এইবারে দেখেন ভাই, আমি জি। আপনাদেরকে শুধু একটুখানি ধরার চেষ্টা করি। কালকের এটা পড়া থাকবে, তারপর আমরা সাবক নাম্বার সাথে যাবো, ইয়া সেকেন্ড। ঠিক আছে, আমরা ছোট ছোট আস্তে আস্তে যাবো, জোরে জোরে যাবো না। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ। তাহলে এটা বলেন তো আমাদের ইনশাল্লাহ। আমির ভাই, এটা বলেন তো কি লেখা আছে? সিন আলিফ জবর শা। র জবর র। সা র বা জবর বা। সা র বা। শারাবা। কথা বুঝেছে? সা র বা। মাশাল্লাহ। এটা বলেন তো আমাদের হাসান ভাই। হা আলিফ জবর হা। সিন জবর সা। হাসা বা জবর বা। হাসা বা। না, আলহামদুলিল্লাহ। হাসাবা।
হাসাবা। হাসাবা। কথা বুঝে এসছে? জি। জি, এইগুলো একটু হ্যাঁ। মেহরবানি করে ঠিকঠাক করে না পড়লে হবে না। হ্যাঁ। জি, চলেন তাহলে আমরা পরেই আর দু একটা ধরে নিই, ধরে আমরা পড়া ছুটে দেবো ইনশাল্লাহ। এটা বলেন তো, এটা আমরা ইউটিউবে ছাড়বো, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এটা বলেন আমির ভাই। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ, ফা। এটা বলেন তো আমাদের হাসান ভাই। আলিফ 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 জবর আ, আলিফ জবর হা আহ, না আলিফ জবর আ, হা লাম জবর লা, না হা মিম জবর মা। কি পড়ছেন, ভালো করে পড়েন। আহ, আলিফ জবর আ, হামজা আলিফ জবর না, আলিফ জবর লাম আ, জবর হামজা লা, জবর আ। হা আলিফ জবর হা, লাহা। এতক্ষণ ধরে আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি তাও বলতে পারছেন না। হুম, না, এত লেট করলে হবে না, আরো ফাস্ট হতে হবে, কেমন? ফার্স্ট। জি। জি, ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত। আমি এই ভিডিওটা আপনাদের গ্রুপে এখনই দেবো, ঠিক আছে? আজ এই পর্যন্ত। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালাম।